আমার বিয়ের বয়স হয়েছে ৬ মাস। এই ৬ মাসের মধ্যে আমার সংসারে খুব সুখ শান্তি ছিল। ৬ মাস পরে আমার হাসব্যান্ড চলে যায় বিদেশ। আমার হাসব্যান্ড যাওয়ার ঠিক ২ মাস পরেই আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি। তার মধ্যে আমার অনেক, অনেক কষ্ট হয়। সংসারে প্রচুর কাজ থাকে। তার মধ্যে আমার ননদ এসে হাজির হয়েছে আমার বাড়িতে। তার সংসারে অনেক অশান্তি। নিজের মেয়ের অশান্তিটা সবসময় শাশুড়ি, শ্বশুরের চোখে খুব কষ্টদায়ক। কিন্তু অন্যের মেয়ে যখন নিজের ঘরে আসে সেই মেয়ের কষ্টের কথাটা আসলে কেউই চিন্তা করে না। দিনরাত পরিশ্রম করতাম আর ননদ-পুনি বসে, বসে খালি হুকুমদারি করতো, এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, সেটা দাও। সবকিছু করতে, করতে আমি যেন একদম ক্লান্ত হয়ে গেছি। যখন আমার হাসব্যান্ড ফোন দিত বিদেশ থেকে, কথা বলার এনার্জি থাকতো না। তারপরও সে জিজ্ঞেস করতো, "কী হয়েছে?" একদিন তার কাছে সবকিছু বলার পর সে আমাকে বলেছিল, "আমার মায়ের নামে, বোনের নামে কোনো মিথ্যে কথা আমি শুনতে চাই না। যদি ভালো লাগে কথা বলবে, না ভালো লাগলে ফোন ধরবে না।" এই কথা শোনার পর আমার যেন মাথায় আকাশটা ভেঙে পড়ল। এ কী বলল? এত কষ্ট করি সংসারের জন্য, সেই যার কাছে দুঃখের কথা বলবো সেই কিনা বলে যে আমার কথা শুনতে তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আমি মিথ্যে কথা বলছি। এই কথা শুনে আমি আর রাগ করে ফোন ধরিনি। এর মধ্যে ১ বছর আমি আমার বাবার বাড়িতেও যাইনি। কারণ আমাকে যেতে দেওয়া হয়নি। আমার বাবা-মা এসেছে বহুবার আমাকে নিতে। কিন্তু তারা দেয়নি আমাকে। কী আর করা? স্বামীর কথা মেনে চলে গেলাম। শ্বশুরবাড়িতেই থেকে গেলাম অনেকটা দিন। কিন্তু এইভাবে অত্যাচার করতে, করতে আসলে আমি খেতেও পেতাম না ঠিকমতো। সবার খাওয়া হয়ে যেত, কিন্তু লাস্টে যখন আমি খেতে যেতাম দেখতাম অনেক কিছুই থাকতো না। হয়তো ভাত থাকতো না, তরকারি থাকতো না, এরকম হতো। মুড়ি খেয়ে, পানি খেয়ে শুয়ে থাকতাম। এইভাবে আমি দিন, দিন অনেক অসুস্থ হয়ে পড়ি। একদিন আমার বাবাকে ফোন করে বলে আমাকে যাতে এসে নিয়ে যায়। আমার বাবা-মা আসে এবং তাদের কথা ছাড়াই আমাকে নিয়ে চলে যায়। আমি এতটাই স্বাস্থ্যবান ছিলাম, খুবই ভালো স্বাস্থ্য ছিল। এরকম না খেয়ে থাকতে, থাকতে কষ্ট করতে, করতে আমি একদম শুকিয়ে গেছি। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে। সেখানে বেশ অনেক দিন ভর্তি ছিলাম। ডাক্তার বলেছিল আমার পেটের সন্তান নাকি একদম অপুষ্টিতে ভুগছে। তার ওজন একেবারেই কম। এই কথা শোনার পর আমার নিজেরও খুব খারাপ লাগছিল। আমারও খুব শরীর খারাপ ছিল। সব কিছু চিন্তা করে আমি আর ওই বাড়িতে যাব না বলেই ডিসিশন নিয়ে নিলাম। এর মধ্যে আমার হাসব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে আমি যেন তাড়াতাড়ি তার বাপের বাড়ি চলে যাই। তার মা, বোন সবাই খুব অসুস্থ। কষ্ট হচ্ছে তাদের কাজ করতে। আমি যে এখানে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি সেটা তার কোনো খেয়ালই নেই। এটা তার কাছে কোনো কষ্টই মনে হলো না। তাই আমি আর কিছু বলিনি, ফোনটা কেটে দিলাম। তার মা এসে একদিন আমাকে নিতে আসে, বলে, "চলো তোমাকে নিতে আসছি।" আমার একই কথা, আমি যাব না। প্রয়োজনে আমি সিঙ্গেল মাদার হব, কিন্তু আমি যাব না। কারণ যেই সংসারে আমার কোনো কথার বিশ্বাস রাখে না, যেখানে আমাকে দিয়ে এত পরিশ্রম করানো হয়, সেই সংসারে আমার কী বা দাম আছে? কেনই বা আমি যাব? সেটা তো আমার সংসার নয়। তারপরে আমার হাসব্যান্ড আসে ২ বছর পর।